আসসালামু আলাইকুম। আশা বেস্ট ফুডিতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি, এখানে আপনারা দেখতেই পেলেন আমি আলুটাকে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তো আমি আলুটা শুধু আলু রান্না করিনি, আলুর সঙ্গে কী কী গিয়েছে সেটা দেখার জন্য আপনাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একটা ছন্নি দিয়ে কড়াইয়ের চারিদিকে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কি হয়, কোনো কিছুই আর লেগে যায় না। তো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটা ছোটোই ছিল, তাই দুইটুকু করে নিয়ে লেজের দিকটা বড়ই রেখেছি, কারণ লেজাটাই আমার লাগবে, মাথার দিকটা অত আমার লাগবে না। এটাকে আমি হালকা একটু কালারটা চেঞ্জ হলেই, লো আছে কালারটা চেঞ্জ হলেই আমি তুলে নেব, কারণ ইলিশ মাছ একটু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই নরম নরম থাকতেই এবার আমি তুলে নেব। এই তো আমি তুলে নিলাম। এবার যেটা কথা হচ্ছে যে লেজার দিকটায় বেশি কাটা থাকে, সবাই অত পছন্দ করে না, কিন্তু সেটাই আবার বেশি স্বাদ। তাই আমি আজ যখন এটা দিয়ে রান্না করব ভেবেছি, তাই এর কাটাগুলো আমি সব বেছে ফেলে দেব। এই কাঁটাটা বের করে দিলে সবাই খেতেও পারবে, আবার কোনো অসুবিধাও হবে না বাচ্চাদের খেতে। তাই আমি সমস্ত কাঁটাটা যতটা পেরেছি লেজার দিকটার কাঁটাটা অনেকটাই ফেলে দিয়েছি। তারপর এখানে কড়াইতে আমি ওই তেলেই একটু গরম হলে তাতে আমি তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলার ভেতর একটা গরম মশলা, দুটো লবঙ্গ, একটা দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ এইভাবে পাতলা করে কাটা পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নেব। এটার একটু কালারটা যখন চেঞ্জ হবে, একটু ব্রাউন কালার হয়ে গেলে তাতে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা যেহেতু আমি ব্লেন্ডারে করেছি, তাই আমার একটু পাতলা হয়ে গেছে। তারপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর ঝালের জন্যে লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব, মানে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে, আবার মশলাটা ভালোভাবে কষানোও হয়ে যাবে। তো মশলা থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে, তাও এটা তেল বেরিয়ে আসলে এখানে আমি সেই বেছে রাখা লেজার দিকের মাছটা দিয়ে দেব। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। মাছের সঙ্গে মশলাটা পুরো ভালোভাবে কষে যায়। এবার আমি ভালোভাবে একটু মশলাটাকেও ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি দুটো আলু নিয়েছি, যে আলুটাকে আমি সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। সেই ভাঙাটা হলো গোটা পুরোটা আমি করে ভাঙিনি, হাত দিয়ে ভেঙেছি, যতটা পুরোটা ম্যাশ করিনি। মানে মাঝে মাঝে গোটা গোটা থাকলে আলুটা খেতে ভালো লাগবে, গোটা আলু মুখে পড়লে খেতে ভালো লাগবে। তাই আমি গোটা আলুটাকে ম্যাশ করিনি। এইভাবে সমস্ত আলুটাকে এইভাবে ছুরি দিয়ে নেড়ে চেড়ে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার একটু কষে নেওয়ার জন্য, মানে এই আলুর সঙ্গে মাছের মশলার একটু কষে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব, এভাবে নেড়ে নেব ভালোভাবে। এবার যতটা হয়ে যায় তারপরে আবারও একটু জল দিয়ে দেবো, মানে আবারও একটু জল দিয়ে জলটা শুকিয়ে আসবে, যাতে মাছের যে গন্ধটা সেটা যেন না যায়। অনেকে মাছের গন্ধের জন্য অনেক কিছুই খেতে পারে না। তো আমার এখানে আলুর ভাঙাটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো এখানে আমি সানরাইজের গরম মশলার গুঁড়ো নিয়েছি, আপনারা বাড়িতে বানানো থাকলেও দিতে পারেন। তো এখানে ভালোভাবে নেড়ে চেড়ে আমার অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। তো
তো আজকে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।